এসআইআর আতঙ্কে পানিহাটিতে এক ব্যক্তির আত্মহত্যাকে কেন্দ্র করে রায়গঞ্জে মৌন মিছিল করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এনবিএসটিসির তৃণমূল শ্রমিক সংগঠন। আগামী দিনে যাতে এরকম সংখ্যা করে ভরসা রাখি, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ফলে পড়ে বৈধ ভোটারের নাম যাতে কাটা না যায় এবং বিদেশি ভোটারের নাম যাতে না থাকে তার জন্য এটা বারবার জন্য এখান থেকে এনআরসি রিপোর্টে কোনো রকম বাইপাস হবে না। সেক্ষেত্রে এহেন কাজ একজন নেতৃত্বের পক্ষে এটা কীভাবে দেখছেন? জন্য তিনি আতঙ্কিত আমাদের জেলার আছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হসপিটালের 102 এবং আমাদের টাউন সভাপতি তপন দা উপস্থিত আছেন। আমাদের আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির নির্দেশে যেভাবে আজকে সেন্ট্রাল ইলেকশন কমিশন এসআইআর এবং এনআরসির ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে, তার জন্য পানিহাটির প্রদীপ কর নামে একজন সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সুইসাইড করেছে, যার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার আমরা জানাই। আজকে এই প্রদীপ করের আত্মার শান্তি কামনায় আমরা উত্তর দিনাজপুর জেলার শ্রমিকরা মর্মাহত এবং তার স্মৃতির উদ্দেশ্যে তার আত্মার শান্তির কামনায় আমরা এখানে 1 মিনিটের শোক সভা পালন করব। আমরা নাম হচ্ছে কৌশিক কুমার দে। এটা অ্যাকচুয়ালি আমরা সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে করা হয়েছে। আচ্ছা, কি কর্মসূচি করলেন? আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছে আমাদের টাউন সভাপতি আইনটিটিউসি এবং সম্মানীয় সিনিয়র কাউন্সিলর তপন দাস মহাশয়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আমাদের ইউনিয়নের এজিএস প্রণব বসাক, আমাদের রঞ্জিত সিং উপস্থিত রয়েছে এনবিএসটিসির আরেক নেতৃত্ব, এবং ভাস্কর সরকার এনবিএসটিসির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো সেক্রেটারি, এবং 102 যারা হসপিটালের রাতদিন সার্ভিস দেন তাদের সমস্ত কর্মীরা আমরা এখানে উপস্থিত আছি। আজকে আমাদের যেটা কর্মসূচি সেটা হচ্ছে যে, আপনারা দেখছেন যে গোটা ভারতবর্ষকে আজকে যেভাবে একটা অশান্তিকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে এই মোদী সরকার। গতকালকে পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তি, যিনি এসআইআর এর ভয়ে তিনি আজকে সুইসাইড করেছেন, যেটা আমাদের কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে। আমরা সমস্ত মানুষকে বলবো এই ধরনের পথ কেউ অবলম্বন করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা কোনো বৈধ ভোটারের নাম যাতে কাটা না যায় সেদিকে আমরা সবসময় সচেষ্ট থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ থেকে আগামী দিনে আমরা পথ চলবো। তবে আমরা একটা কথা বারবার করে বলছি, ভারতীয় জনতা পার্টি যে পদক্ষেপ নিয়েছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, এই প্রদীপ করের মতো যাতে পরিণতি যাতে আর কারো না হয়, এর জন্য কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষকে আজকে এগিয়ে আসতে হবে এবং গোটা ভারতবর্ষের মানুষকে এগিয়ে আসতে হবে বলে মনে করি। আগামী দিনে যাতে এরকম সংখ্যা করে ভরসা রাখি, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ফলে পড়ে বৈধ ভোটারের নাম যাতে কাটা না যায় এবং বিদেশি ভোটারের নাম যাতে না থাকে তার জন্য পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।